হ্যালো, ডে ইন জার্মানির সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। আর আজ যে ব্লগটা দেখছো এটা আমি মানডেতে শ্যুট করেছিলাম। তবে সপ্তাহের বাকি দিনগুলো একই রকম কাটে না সব সময়। কখনো আমার বিকেলে যোগা ক্লাস থাকে, তখন আর সকালে নিজে নিজে করি না, ক্লাসেই যোগা করি। কোনো দিন আবার ডান্সের ক্লাস থাকে না, তখন বিকেল দিকে একাই চলে যাই গ্রসারি শপিং করতে। আবার কখনো প্রিয়ব্রতর সঙ্গেও যাই। আর উইকেন্ডের রুটিন তো সম্পূর্ণ আলাদা, কারণ প্রিয়ব্রত বাড়িতে থাকে, তাই ছুটির দিনে দেরি করে ঘুম থেকে ওঠা, একসাথে ব্রেকফাস্ট করা, বাড়ি পরিষ্কার করা, ময়লা ফেলা, এক্সেট্রা এক্সেট্রা। সেগুলো না হয় অন্য আরেকটা ব্লগে শেয়ার করব। এই ব্লগটা সাধারণ একটা উইকডে কেমন কাটে সেটাই শেয়ার করার চেষ্টা করেছি। একটা কথা আলাদা করে বলতে চাই, অনেকে ভাবে বিদেশে থাকলে নাকি সারাদিন ঘোরাফেরা আর মজা করা, কিন্তু আসলে তা নয়। যারা বাইরে থাকে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে। এখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পুরোটাই নিজেকেই করতে হয়। বিয়ের আগে বাড়িতে মা ছিল, বৌদি ছিল, তাই সেভাবে কোনোদিন কিছুই করতে হয়নি। তারপর তো হাউস হেল্প ছিলই, কিন্তু জার্মানিতে সবটা নিজেকেই করতে হয়, নিজেকেই সামলাতে হয়। হাউস হেল্প পাওয়া যায় না, আর পাওয়া গেলেও খুবই এক্সপেন্সিভ। তাই এখানে সবাই নিজের কাজ নিজেরাই করে নেয়। শুরুতেই আমার একটু অসুবিধা হতো, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। তবে এটা বলছি না যে সারাদিন শুধু কাজই করি। সময় পেলে আমরা ঘুরতেও বের হই, কিন্তু বিদেশ মানেই শুধু ঘোরা, এই ধারণাটা সত্যিই ভুল। মাঝে মাঝে আমি নিজেও ভেবে অবাক হই যে আমি রান্নাবান্না তেমন করতাম না, করলেও হয়তো শখে সাধে কখনো করতাম, সেই আমি আজকাল 15-20 জনের রান্না অনায়াসে করে ফেলি। বিদেশে এসে সত্যি জীবনটা অনেকটা বদলে গেছে। আগে ছোটোখাটো ব্যাপারগুলোতেও অন্যের উপর ডিপেন্ড করতাম। এখন না গর্ব করে বলতে পারি যে এখানে আসার পর আমি অনেকটাই স্বাবলম্বী হয়ে গেছি। আগে যেগুলো করতে পারবো ভাবিনি, এখন সেগুলো সহজেই করে ফেলি। জানো তো, আগে বাড়ি থেকে এক পা বেরোলেই টোটো করে যেতাম, আর এখন 10-15 কিলোমিটার ইজিলি হেঁটে দিই। আমার যেখানে বাড়ি, সেই ছোট্ট হোম টাউনে একা বেরোতে মন যেত না। সবসময় কাউকে না কাউকে সাথে চাইতাম, কিন্তু এখানে যদিও কিছু বন্ধু বান্ধব আছে, তবুও সবসময় না তাদের সাথে সময়ের ম্যাচ হয় না। তাই বেশিরভাগ সময় আমি একাই বেরিয়ে যাই। আর একা বেরোতে বেরোতে এখন এটার প্রতি একটা ভালোবাসা জন্মেছে। সেই নিজের কোম্পানিটাই বেশি করে এনজয় করতে শুরু করেছি। তো চলো, অনেক গল্প হয়ে গেল। ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কিন্তু। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। পরের পার্টটা আসছে নেক্সট ব্লগে। স্টে টিউন, বাই বাই।